8B ইকো পার্কে। এটা হলো এন্ট্রান্স। আচ্ছা, একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে ইফেল টাওয়ারের জন্য আমরা টিকিট কেটেছিলাম 30-60 রুপিসে, সেই টিকিটটা দিয়েই কিন্তু আমরা ইকো পার্কে ঢুকে পড়েছি। এটা হলো তাজ তালকুটি, আর এখানে বাইরে না একটা বুফের ব্যবস্থা হয়েছে আমি দেখতে পাচ্ছি এই জায়গাটায়, আর প্রচুর লোক, ওপেনে আর কি বুফের ব্যবস্থা রয়েছে, বেশ সুন্দর দেখতে। আর তোমরা যদি সঙ্গে থাকো এই সংক্রান্ত ব্লগ একদিন না একদিন আসবে, তোমরা কমেন্ট করে জানিও তোমরা এটার ব্লগ চাও কিনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। তখন আমরা ইফেল টাওয়ার থেকে নিচ্ছিলাম ইকো পার্কের ভিউ। এবার আমরা ইকো পার্কেই চলে এসেছি, আর এখান থেকে দুর্দান্ত ইফেল টাওয়ারের ভিউ পাচ্ছি। আর আমাদের বাঙালির কাছে তো এটা ভীষণ পরিচিত একটা জায়গা, তো তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দিচ্ছি এই ভিডিওতে। এই হলো ইকো পার্কের সেই বিখ্যাত ওয়াটার বডি, আর সেই ওয়াটার বডির মাঝখানে এইটা হলো সেই ছোট্ট আইল্যান্ডটা, যেটার নাম হলো ক্যাফে একান্তে। তো ক্যাফে একান্তে যাওয়ার জন্য এই যে জায়গাটা আছে, এই জায়গাটা দিয়ে ঢুকতে হয়। পুরো এন্ট্রেন্সটা হলো এই জায়গাটা দিয়ে। ক্যাফে একান্তে সংক্রান্ত আমাদের একটা ব্লগ আছে, তোমরা ইচ্ছে করলে আমাদের ভিডিওটা দেখে নিতে পারো, আর ডেসক্রিপশনে লিঙ্কটা আমরা দিয়ে দেবো। আর এই শীতের দুপুরে একটা সুন্দর হাওয়া আসছে, আর তার মধ্যে এই রোদ গায়ে মেখে হাঁটা। আমরা এই ওয়াটার বডিটার সামনে দিয়ে সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছি একটা ফুচকা কাউন্টার রয়েছে। তো চাট পাপড়ি খেতে হলে এখানে চলে আসতে পারো। আর এখানে আবার চিকেন তন্দুরি পাওয়া যায় পাশের স্টলটা, জাপানিজ স্টল বলে লেখা আছে। আরে বাহ, খুবই সুন্দর তো জিনিসটা। এখানে একটা সুন্দর শপ রয়েছে, আর আইসক্রিমও আছে। জাপানিজ, চাইনিজ, ইন্ডিয়ান, থাই তন্দুরি। আচ্ছা, এটা কি রেস্টুরেন্ট নাকি? চলো দেখি। এইটা কিন্তু নতুন দেখছি, আগে তো দেখিনি। তোমরা কেউ যদি আগে দেখে থাকো বলো। এখানে একটা বাঁশের একটা জায়গা করেছে আর কি, এটা আমার খুব একটা ভালো লাগে। আচ্ছা, এখানে একটা জাপানিজ রেস্টুরেন্ট আছে। এখানে সবাই কিন্তু এটা কোনো শ্যুট টুট করছে, প্রচুর জিনিসপত্র নিয়ে, ক্যামেরা ট্যামেরা নিয়ে। এই পাথটায় ঢুকে পড়েছি। বাইরে থেকে অ্যাকচুয়ালি একটা জাপানিজ টেম্পল মতন কিছু একটা মনে হলো, তাই জন্যই এই জায়গাটায় ঢুকলাম। এখানে শ্যুট হচ্ছে একটা, এখন বিয়ের সিজন, তো চারিদিকেই খুব সুন্দর প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে। ইকো পার্কে না রীতিমতন মানে কিছুদিন পর পর এলেই খুব সুন্দর সুন্দর জিনিসপত্র দেখা যায়। আচ্ছা, এখানেও দেখতে পাচ্ছি একজন পিকনিক করছে, আর এখানে ভিডিওর আর কি অ্যারেঞ্জমেন্ট করা আছে। পুরো একদম সেই বিদেশি একটা ভাইব পাওয়া যাচ্ছে, কিন্তু সে একটা ওয়াটার বডির চারপাশে এটা ঢালু মতন এরিয়া। এখানে লোকজন ছোট ছোট বাস্কেটে করে জিনিসপত্র এনে এখানে সময় কাটাচ্ছে। আর এখানে এই যে একটা সিংহ টিংহ কীরকম একটা ব্যাপার রয়েছে সুন্দর। এখানে আবার একটা ছোট্ট ওয়াটার বডি, একটা ছোট্ট ব্রিজ রয়েছে, সেই ব্রিজটায় উঠলাম। আরে বাহ, কি ভালো লাগছে জায়গাটা, দুর্দান্ত একদম। 8B যে গেটটা আছে, সেই গেটটা দিয়ে তোমরা ঢুকলে এইটা কাছে পাবে আর কি। এটা একটা জাপানিজ আর্কিটেকচার সম্ভবত। এটা সুন্দর গেটের মধ্যে দিয়ে আমরা যাব। বলেছিলাম না এখানে সুন্দর একটা জাপানিজ একটা টেম্পল মতন আছে। এটা আমরা ইডেন গার্ডেনেও দেখেছিলাম, ওটা সবচেয়ে পুরনো বলা হয়, আর এটা নতুন তৈরি হয়েছে। I should have known better than to trust someone who holds me like a thief in the night. How could I think you could be the one? I let you break into my heart like a thief in the night.
পাহাড়ে না এসেও একটা পাহাড়ি ভাইবস পাচ্ছি, তো সেটা তোমাদেরকে একটু দেখাই। পেছনটা দেখতেই পাচ্ছ, ইকো পার্কে চলে এসেছি। 8B যে গেটটা আছে ইফেল টাওয়ারের সামনে, সেই গেট দিয়ে ঢুকলে এইরকম একটা টেম্পলের তোমরা দেখা পাবে। চলো, একটা লম্বা করিডোর এখান দিয়ে, আর এখানে এই সুন্দর এই টেম্পলটা আছে। এই চত্বরটায় ঢুকতে গেলে কিন্তু জুতো খুলে ঢুকতে হবে। এই লাল একটা রেড টেম্পল আছে, খুব সুন্দর কিন্তু, আর খুব ফটোজেনিক, ইনস্টাগ্রামেবল। এই জায়গাটা থেকে বেরিয়ে পড়লাম, অন্য একটা পাথ দিয়ে বেরোলাম। আমরা ঢুকেছিলাম এইখান দিয়ে, আর এই দিকটা দিয়ে বেরোচ্ছি। মানে ইকো পার্ক এত বড় একটা জায়গা, সেখানে এরা খুব সুন্দর করে সাজিয়েছে যাতে মানে ঘুরতে ঘুরতে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখা যায়। আমরা এখন জিগজ্যাগ ব্রিজের সামনে দিয়ে যাচ্ছি, মানে এর মধ্যে দিয়ে যাব। বলা হয় যারা ওয়াক করছে তাদের অ্যাটেনশন ক্রিয়েট করার জন্যই তারা ঠিকঠাক পথে যাচ্ছে কিনা, সেই জন্যই এই রকম একটা জাপানিজ মতে যদিও এখানে লেখা আছে, সেইটা পড়েই সেই ইনফরমেশনটা দিচ্ছি। আমার এখানে কোনো মাহাত্ম্য নেই। তো চলো জিগজ্যাগ ব্রিজ দিয়ে যাই। সুন্দর একটা ওয়াটার বডি, আর এখানে ফাউন্টেন আছে দেখতে পাচ্ছি এইখানটাতে। রাতের বেলা দারুণ দারুণ হবে। আমরা এই গেটটা দিয়ে ভেতরে ঢুকেছিলাম, আর এইটা হলো এক্সিট গেট। কিন্তু মনে হচ্ছে যে যেহেতু বুদ্ধ মূর্তিটা এখানে রয়েছে, মনে হচ্ছে যে এখান দিয়েই বোধহয় এন্ট্রেন্স হতো। তো যাই হোক, এন্ট্রিও নিচ্ছে সবাই এদিক দিয়ে, কোনো অসুবিধে নেই। তো এখানে একটা সুন্দর বুদ্ধ মূর্তি। ওয়াটার বডির পাশ দিয়ে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু সুন্দর একটা জায়গা ঘুরে ফেললাম। এটাও বলছে জাপানিজ ফরেস্ট, আর এখানে এদের মূর্তি রয়েছে। সাইক্লিং হচ্ছে, বেশ মজা করা যায় এখনও কিন্তু ইকো পার্কে। আর এই জায়গাটা না কি সুন্দর, সে ডাল লেগে থাকে না ঘাট নাম্বার এত অত, সেই রকম একটা এই ওয়াটার বডির সামনেটা একটা অন্য ধরনের ঘাট মতন করে দেওয়া হয়েছে, যদিও নিচে নামা যাবে না। এতক্ষণ আমরা ছিলাম ইকো পার্কের জাপানিজ ফরেস্টে, আর আমরা তার পাশ দিয়েই এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই জাপানিজ ফরেস্টটা না অনেকটা, আমরা পেছন দিক দিয়ে যাচ্ছি, আলাদা করে এটাকে কভার করা হয়েছে, তো আমরা এই জায়গাটা অতটা লক্ষ্য করিনি। তো তোমরা কিন্তু এদিকেও এসো, আর এখানে কিন্তু আলাদা করে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। আমরা এই ইকো পার্কের যে ম্যাপটা আছে সেখানে আমরা চলে এসেছি। আমরা ইফেল টাওয়ার এই দিকটা দিয়ে ঢুকেছি। ইকো রিসর্ট জাপানিজ ফরেস্ট এখানে ছিলাম এতক্ষণ। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পার্কিং এরিয়া আছে, এক্সিবিশন এরিয়া আছে, আর হলো মিস্টিকা ব্যাংকুয়েটস, ফ্লাওয়ার মিডো আছে, মিউজিক্যাল ফাউন্টেন, এটা তো সন্ধ্যেবেলা ছাড়া দেখা যাবে না। আচ্ছা, আর্টিস্ট কটেজ আছে, রোজ গার্ডেন রয়েছে, ফ্রুট গার্ডেন এরমভাবে। আচ্ছা, ব্যাম্বু গার্ডেন, সোলার ডোম আছে, সোলার ডোমটা এইখানটায় কিন্তু একদম। হার্বাল গার্ডেন রয়েছে, আর এইদিকে রয়েছে গলফ কোর্স, এদিকে চিলড্রেন পার্ক, মাস গার্ডেন এই দিকটাতে পুরো একদম। মানে আমরা ওয়াটার বডিটা থেকে দূরে চলে যাচ্ছি। আর গেট নাম্বার 6 এই দিকটায় হলো ডিয়ার পার্ক আছে। এইটা হলো সেই একটা ফুড ক্যাফে, এখানে সুন্দর ওয়াটার বডির পাশে দাঁড়িয়ে বা বসে নিজেদের ফুড এনজয় করতে পারি। আর এখান থেকেই হলো বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। তো বোটিং সংক্রান্ত কিছু জিনিস এইখানে দেওয়া আছে, তোমরা একটু পজ করে দেখে নিও। এই জায়গাটাতেই টিকিটিংয়ের ব্যবস্থা রয়েছে, আর হলো এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে। আর মাঝখান দিয়ে দেখো টয় ট্রেন যাচ্ছে একটা, ওয়াও, এটা আমরা ওপর থেকেও দেখলাম, আর এখন নিজের সামনে থেকে দেখছি। টয় ট্রেনের একটা আলাদাই ব্যাপার থাকে, সেটা দার্জিলিংয়ের রাস্তায় হোক কিংবা কলকাতার ইকো পার্কের রাস্তায়।
আচ্ছা, ওয়াটারে যেমন এইরকম ভাবে গোল গোল ঘোরা যায়, এই যে এই জিনিসটা রয়েছে এইখানেও কিন্তু সেই অ্যাক্টিভিটিসটা আছে। আচ্ছা, এইখান থেকে টিকিট করা যায়, তো এগুলোর ব্যবস্থা আছে। এটা কিন্তু বেশ সুন্দর, উল্টেও যেতে পারে, একজন যদি উল্টে পাল্টে যায় না, সাগাতে ওই যে ওই বাচ্চাটা বেশ সুন্দর। আচ্ছা, ইকো পার্কে নৌকার যে যাত্রীদের নিরাপত্তার জন্য নিয়মাবলী, কোনটা নিষিদ্ধ কোনটা করণীয়, এইখানে দেওয়া আছে, একটু পজ করে দেখেন। এইখানে কিন্তু পুরো জিনিসটা দেওয়া রয়েছে প্রাইস শুদ্ধ। কায়াকিং এর জন্য 150, ওয়াটার জর্ব 150, যেটা এখন দেখ, ওয়াটার রোলার আছে, ল্যান্ড জর্ব রয়েছে। আচ্ছা, পুরো গান শুটিং সমস্ত কিছুর প্রাইস এখানে দেওয়া আছে, একটু পজ করে তোমরা দেখেন। সাইক্লিং এরও কিন্তু এখানে পুরো ব্যবস্থা রয়েছে। ওকে, চলো। এগুলোকে বলা হয় ল্যান্ড জর্ব, জানতাম না, ZORB প্রনাউন্সিয়েশন এটাই হবে নিশ্চয়ই। আর এখানে তো ইকো পার্কে এরকম সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে। বোটিং এর যেমন ব্যবস্থা আছে, এখানে কিন্তু লঞ্চও আছে। এই রবি অরণ্য আমরা পেয়ে গেছি, আমরা শুধু শুধু সেই ক্যাফেটাকে রবি অরণ্য বলছিলাম, এইটাই অ্যাকচুয়ালি রবি অরণ্য। আর এই যে ল্যান্ড জর্ব, ল্যান্ড ZORB, ঠিক আছে, ল্যান্ড ZORB, যা মনে হয় পরে উচ্চারণ করে নিতে পারে। এই দিদি ল্যাপটপে কি দেখছেন? দিদির ল্যাপটপ একদম ভেঙে গেছে। কি কিছু দেখাচ্ছে, কার্টুন? আমরা এই রবি অরণ্য সবে ক্রস করলাম, তারপরে ওয়াইল্ড ফ্লাওয়ার মিডো আছে, দেন গেট নাম্বার 2, তারপরে গিয়ে মিউজিক্যাল ফাউন্টেন। এইটা হলো ওয়াইল্ড ফ্লাওয়ার মিডো। আর কি সুন্দর সবাই সাইক্লিং করছে এখানে, আর পাশ দিয়ে দিয়ে সবাই এখানে বসে ছোটখাটো পিকনিকও সেরে নিচ্ছে নিজেদের মধ্যে। বসার জায়গাও আছে, কিন্তু এই মানে ঘাসের ওপর ঘাস, ঠিক এটাকে মিডো ওরমভাবে বলা যায় না, কিন্তু যাই হোক বাগানে বসে সবাই নিজেদের লাঞ্চ টাঞ্চগুলো সেরে নিচ্ছে। কি সুন্দর এখানে একটা ছোট্ট ব্রিজ রয়েছে। ইকো পার্কের প্রত্যেকটা জায়গায় সৌন্দর্যটা দারুণ। আচ্ছা, হরিণঘাটা মিট আছে, এখান থেকে একটা কফি বা চায়ের ব্যবস্থা হতে পারে কি? আমরা আগের বার এসে এই হরিণঘাটা কোনো টি সেন্টার থেকে আমরা খেয়েছিলাম, ওই দিকে ছিল। হ্যাঁ, আচ্ছা দেখি এখানে কি আছে। বেভারেজেস আছে, রাইট? এই তো টি আছে, চলো নিয়ে নি। এখানে চায়ের খোঁজ করছিলাম, তো চা মেশিনে হচ্ছে। আমরা এইখানকার একটা হরিণঘাটায় এসছিলাম, চায়ের জায়গা, ওই এটা হলো আবার ওই দিকের গেটে, মানে এটা হলো ওই 7 ওয়ান্ডার্স যে জায়গাটায় আছে সেইখানটায়। তো ওইটা খুব ভালো ছিল, আমার এখনো মনে আছে, খুব ভীষণ ভালো ছিল। তো যা, এখান থেকে আর ইচ্ছে করছে না খেতে, মেশিনের চা খেতে এখন খুব একটা ভালো লাগে না। খুব সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, মাঝখানে পিটুনিয়া আছে, আর এই পাথের দুপাশ দিয়ে সুন্দর গাঁদা ফুল এখানে সাত দিয়ে সাজানো আছে। হ্যাঁ, এটা এই ইকো পার্কের সেই পোড়ামাটির গেটটা, এটার সামনেই কিন্তু টয় ট্রেনের একটা কাউন্টার রয়েছে। এটা হলো নন এসি 150 টাকা আর এসি 250 টাকা ভাড়া। পুরো ইকো পার্ক ঘোরাবে এই ট্রেনে। আরে টয় ট্রেন চলে এসেছে যে। আমরা যে বেশ ভালো ফিট এবং হাঁটতে পারি এটা প্রমাণ। আমরা 8B বলছে, ওটা 8B, অ্যাকচুয়ালি 1 নম্বর গেটেরও ওইদিকে আর একটা ইফেল টাওয়ারের সামনে গেট, সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে কিন্তু 3 নম্বর গেটের সামনে প্রায় চলে এসেছি। আর এখানে কিন্তু বেশ ভিড়, ওই জায়গাটা তাও ফাঁকা, আর এখানে তো লোকজন ঘুমিয়েও পড়েছে। এই যে ওয়াটার বডিটা রয়েছে, তারপরে একটা লেন রয়েছে যেখানে সাইকেল টাইকেল সব চলছে, আর আমরা আরও পাশের একটা লেন দিয়ে হাঁটছি। আর এইটা কিন্তু, এই লেনটা কিন্তু সাইকেল টাইকেল কিছু চলছে না আপাতত দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটা মনোরম জায়গা।
এখানেও বেশ ফুড স্টল। একটা ব্যাপার দেখো, যখন আমরা গ্রামের দিকে কোথাও আর কি যাই আর কি পিকনিকের জন্য, সেখানে প্রচুর সাউন্ড থাকে, এখানে কিন্তু সেই সাউন্ডটা পাওয়া যাচ্ছে। এটার জন্যই কিন্তু ভালো লাগছে জিনিসটা, সাউন্ড হলে কিন্তু বিচ্ছিরি লাগতো। হ্যাঁ, মানে সেটা হলো পার্সোনাল কি যন্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর কি, কি বলে স্পিকার, ওই ব্লুটুথ স্পিকার নিয়ে ঘুরছে। ঠিক আছে, এখানে বসে তো গল্প টল্প করা যায়, কি সুন্দর ফুড কাউন্টার, এখানে বসে খাওয়া দাওয়া করে গল্প করে বেশ সুন্দর লাগবে। আর লিমিটেড সাউন্ডের মধ্যে জিনিসটা হচ্ছে। কথা বলতে চাই, কেটে দেবে না তো? কি শুনি? নয়েজ আর মিউজিকের পার্থক্য একটু বোঝা উচিত মানুষের। এখানে কিন্তু বেশ টয়লেটের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এখানে লেখা আছে রোজ গার্ডেন। আমি ভাবছি এখানে রোজ কোথায়, উল্টো দিকেই দেখো রোজ গার্ডেন। এই রোজ গার্ডেনের পাশে এটা কি কাঠের বসার জায়গা? কি সুন্দর করেছে, নাকি সিমেন্টেরটা, কিন্তু কাঠের একটা সুন্দর মানে ফিনিশিং দেওয়া হয়েছে বসার জায়গার জন্য। এখানে প্রচুর বসার জায়গা। রাস্তাটা এঁকে বেঁকে গেছে, আর আমরা কিন্তু এখন আর কোনো ওয়াটার বডি দেখতে পাচ্ছি না, কারণ আমরা অনেকটা গেটের দিকে চলে এসেছি। ওয়াটার বডিটা আর একটু ওদিকে। আমাদের পশ্চিমবঙ্গের যেটা হলো খুব সুন্দর একটা স্থাপত্য নিদর্শন বলা যায়, পোড়ামাটির যে টেরেকোটার কাজ, তো সেই টেরেকোটার একটা ধাঁচে একটা মন্দির নির্মিত হয়েছে। যদিও এটা টেরেকোটার নয়, কিন্তু যাই হোক দেখতে তো ভালো লাগছে। আর আমাদের একটা কি বলবো, একটা কপি আর কি এখানে দেখতে পাচ্ছি, বেশ সুন্দর। আর আমরা এখন 3 নম্বর গেটের দিক দিয়ে এগোচ্ছি। আর এখানে একটা জিরাফ পার্ক রয়েছে, যদিও সব নকল। আর যখন অন্ধকার হয়ে যায় এখানে না পুরো আলো দিয়ে জিনিসটাকে আর কি দেখানো হয়। এইটা হলো মিস্ট গার্ডেন। প্রথমে দেখলে মনে হবে কোনো গ্রামের হয়তো কোনো পিকনিক এরিয়া। এই যে মিস্ট গার্ডেন, এখানে হোয়াইট কালারের কিছু মূর্তি রয়েছে। এখানে দেখলে মনে হবে কোনো গ্রামের আম বাগান। হ্যাঁ, তা ঠিকই। আর এখানে এরকম মূর্তি রয়েছে টাইপের রয়েছে। এখানে আবার একটা শিম্পাঞ্জি আছে, ওইদিকে হাতি রয়েছে। এই কি হরিণের ওপরে তুলে দিয়েছে বাচ্চাগুলোকে রীতিমতন। আমরা এই 3 নম্বর গেটের কাছে চলে এসেছি, আর এখানেই হলো মিষ্টি হাব এবং তার পার্কিং। 3 নম্বর গেটের কাছেই হলো মাস্ক গার্ডেন, আর ওই দিকে হলো বাটারফ্লাই গার্ডেন। আর মাস্ক গার্ডেনটা কিন্তু খুব সুন্দর আবার সাজানো হয়েছে, কারণ মাঝখানে একবার এসেছিলাম, এই দিকগুলো কেমন একটু ভাঙা 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 মতন ছিল, কিন্তু আবার ওরা নতুন করে সাজিয়েছে। আর বেশ ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর, গার্ডেনিংটা খুব ভালো করেছে। দেখো মাটি দেখা যাচ্ছে না, সব পাথর দিয়ে পুরো ঢেকে দিয়েছে। তবে মাটি একটু রাখলে ভালো হতো, গ্রিন থাকলে কিন্তু বেশ ভালো হতো। আর এই যে মাস্ক, তখন না মাস্কের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ছবি তোলা যেত, এখন আর যাচ্ছে না, কারণ লোকজন মাস্ক ধরে রীতিমতন ঝোলাঝুলি করে। এই গার্ডওয়ালটা ছিল না। হ্যাঁ, এই গার্ডওয়ালটা ছিল না। এটা হলো হনুমান মাস্ক, আর এটা হলো ঘোস্ট মাস্ক। এরা পাশাপাশি কি করে সহাবস্থান করছে। এইটা হলো ঘুমের প্রতীকী স্টেশন, এবং তার সঙ্গে সঙ্গে এখানে একটা টয় ট্রেন রাখা আছে। এটা কিন্তু অ্যাকশনেবল নয়, আর এটা কোথাও চলে ফেরে না, কিন্তু ঘুম স্টেশনটাকে খুব সুন্দর করে এখানে দেখানো হয়েছে। এইটা ফ্লুরিজ, এবং এখানে আগে একটা অপারেশনাল ছিল, এখন তো দেখছি বন্ধ হয়ে গেছে। এখানে একটা চিলড্রেনদের পার্ক রয়েছে, চিলড্রেন্স ওনলি বলে লেখাও আছে। দুর্গা মূর্তির সামনেটায় আমরা চলে এসেছি, আর আমরা হাঁটতে হাঁটতে বাটারফ্লাই গার্ডেনের সামনেই চলে এসেছি। এখানে একটা মে আই হেল্প ইউ সেন্টার রয়েছে, কিন্তু কোনো লোক নেই। এইটা একটা সুন্দর ভিউ পয়েন্ট, লোকজন। এইটা একবার এসেছিলাম, তখন এটা ভাঙা মতন ছিল এই জায়গাটা, কিন্তু এখন কি সুন্দর করে দিয়েছে, একটা ট্রি হাউস মতন করেছে জিনিসটা। একটা গাছ থেকে আর একটা গাছের মতন চলে যাচ্ছে, যে এইখান দিয়ে ঢোকা যাচ্ছে এই ট্রি হাউসটাতে, বেশ সুন্দর। বাহ, ইকো পার্কের মধ্যে জাপানিজ টেম্পল দেখলাম, আবার ট্রি হাউস দেখলাম। ইকো পার্কের মধ্যে এটা হলো 7 ওয়ান্ডার্স পার্ক। এখানে কিন্তু আলাদা করে টিকিটিং করতে হয় এখানে ঢোকার জন্য। তো এই সামনেটাই দেখতে পাচ্ছি হলো মিশরের পিরামিড। তোমার এই সম্পর্কে কিছু বলবার আছে? মিশরের পিরামিডে ওঠা যায়?
মিশরের পিরামিডের ভেতরে ঢোকা যায়, ওপরে ওপরে না। কোন মহিষী মহিলা ওপরে উঠে গেছে? এখান দিয়ে উঠবে কি করে? হ্যাঁ, আমি ছবিটা দেখেছি। আর দেখো, 7 ওয়ান্ডার্স এ ঢোকার জন্য একটা মানে বেশ লম্বা লাইন। আমরা হাঁটতে হাঁটতে প্রায় 4 নম্বর গেটের কাছে পৌঁছে গেছি। আমরা আর এখানে ভেতরে ঢুকবো না। এখানে কলোজিয়াম আছে 7 ওয়ান্ডার্স এর, আর তাজমহল তো এখানে আছেই, দেখতে পাচ্ছি। আর এইদিকে দেখতে পাচ্ছি পিরামিড, আর লিও দ্য জেনেরিও ওইখানটায় দেখতে পাচ্ছি। এখানে খুব সুন্দর কিন্তু ছবি ওঠে আর কি। এইটা প্রায় 1:40 নাগাদ এখানে ঢুকেছিলাম, এখন 3:30 বাজে। প্রতিটা জিনিস তো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা এখানে সম্ভব নয়, আর মানুষ এত খুঁটিয়ে দেখার জন্য এখানে আসেও না, আসে এখানকার পরিবেশটা, অ্যাম্বিয়েন্সটা এনজয় করবার জন্য। তো এখানে এনজয় করতে করতে যেটুকু দেখলাম তোমাদেরকেও দেখালাম, বেশ ভালো লাগলো। তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, এই শীতের মরশুমে আর অপেক্ষা না করে প্লিজ চলে এসো এখানে। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল কম্প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে স্বপ্নাদি শেয়ার করে দেবেন। বাই।